আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন। কেন, কিসের জন্য? এ কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন আর ইনসানকে পৃথিবীতে পাঠিয়েছি, সৃষ্টি করেছি। তার মূল উদ্দেশ্য হচ্ছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করবে। তাহলে আল্লাহর দাসত্ব গোলামি করার জন্যই আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে ইবাদত করতে হবে কার? বলেন, ইবাদত করতে হবে কার? করছে কার? করছে কি আল্লাহ? কই করছে? পরিপূর্ণ ইবাদত করলে আল্লাহর ইবাদত করা হবে। কিছু আল্লাহর ইবাদত করলাম আর কিছু শয়তানের কথা মানলাম, তাহলে ইবাদত হলো না। কি বলেন? ইচ্ছা হয়েছে মসজিদে গেলাম, ইচ্ছা হলো মন্দিরে গেলাম, ইচ্ছা হয়েছে কোরআন তেলাওয়াত শুনতে, কোরআনের তাফসিরে গেলাম, ইচ্ছা হলো গান বাজনার আসরে গিয়ে উপভোগ করলাম, গান বাজনা শুনলাম। এটার জন্য আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে পাঠায়নি। পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত করতে হবে। মসজিদ থেকে সংসদ ভবন পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গাতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? বলে, শুধুমাত্র মসজিদে আল্লাহর ইবাদত হবে। আর মসজিদ থেকে বেরিয়ে গেলে শয়তানের দাসত্ব হবে, এটা নাকি? জি না, সব জায়গাতে আল্লাহকে মেনে চলতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন ৬টি জগৎ দিয়ে। কয়টি জগৎ বলেন? এই তোমরা এত ব্যস্ত কেন? এদিকে তাকাও। কয়টি জগৎ বলেন তো? ৬টি জগৎ। কথাগুলো শুনতে হবে, মনে রাখতে হবে। আপনার আমার প্রতিটি মানুষের জন্য ৬টি জগৎ। ১ নম্বর জগৎ হচ্ছে রুহের জগৎ, এটা পার করে এসেছি। আর একটি জগৎ হচ্ছে মায়ের পেটের মধ্যে পেটের জগৎ, এটাও পার করেছি। ৩ নম্বর জগৎ হচ্ছে দুনিয়ার জগৎ, এটার মধ্যে আছি, ঠিক কিনা? তারপরে আপনার আমার আরেকটি জীবনের প্রদীপটা নিভিয়ে গিয়ে আরেকটি জগৎ চলে আসবে। সেই জগতের নাম হচ্ছে আলামে বারজাখ, অর্থাৎ হচ্ছে কবরের জগৎ। কিসের জগৎ বলেন? কবরের জগৎ। এটা সামনে আছে না পিছনে চলে গেছে? সামনে আছে। কেউ মৃত্যুবরণ করবে না এ কথা বলতে পারবে না, কেউ কবরে যাবে না এ কথা বলতে পারবে না। মৃত্যু একদিন আসবে, কবরে যেতে হবে। আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর সামনে আপনার আমার জীবনের কৃতকর্মের হিসাব দেওয়া লাগবে। তাহলে কবরের জগৎ, কবরের জগৎ শেষ হলে আরেকটি জগৎ আসবে, আখিরাতের জগৎ। কিসের জগৎ বলেন? আখিরাতের জগৎ, কিয়ামতের জগৎ। সে আখিরাতে একটা বিচার অনুষ্ঠিত হবে। সেই বিচারে আপনি আমি হব আসামি, রাসূল হবেন উকিল, সরাসরি আল্লাহ হবেন হাকিম, আল্লাহ হবেন বিচারক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের আসনে বসে তিনি বিচার করা আরম্ভ করবেন। আপনি আমি আসামি হয়ে যাব। কখন, কোন সময়, কোন জায়গাতে কোন কাজটি করেছেন, সেদিন কিয়ামতের ময়দানে সব প্রকাশ হয়ে যাবে। কোন জমিনে দাঁড়িয়ে আপনি গুনাহ করেছেন, কোন জমিনে দাঁড়িয়ে অন্যায় করেছেন, কোন জমিনে দাঁড়িয়ে কাকে হত্যা করেছেন, কিয়ামতের ময়দানে ওই জমিনও সব কথা বলে দিবেন। তার প্রমাণ কি বলেন? সূরা জিলজাল। সূরা কি? জিলজাল ৪ নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের ময়দানে এই
জমিন আপনার আমার বিরুদ্ধে বিপক্ষে প্রতিটি এক এক করে প্রমাণগুলো আল্লাহর সামনে তুলে ধরবে। খুব ভয়ের কথা, ঠিক কি না? কোন অন্যায়টা করেছেন কেউ জানে না, জানে কে? জানে কে? আল্লাহ। আখিরাতের জগৎ আল্লাহর এই হিসাব চাইবেন, যদি হিসাব দিতে পারেন, যদি পারি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে বিনা হিসাবে তাদেরকে ঘোষণা করে দিবেন জান্নাতের। আলহামদুলিল্লাহ বলেন। আর যে হিসাবগুলো আল্লাহ চাইবেন, যদি হিসাবগুলো দিতে না পারি, যে প্রশ্নগুলো করবে প্রশ্নের জবাবগুলো যদি দিতে না পারি, তাহলে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে। তাহলে আবার একবার রিভিশন দিয়ে দেন, ঝালিয়ে নেন। 1 নাম্বার হচ্ছে রুহের জগৎ, 2 নাম্বার মায়ের পেটের জগৎ, 3 নাম্বার হচ্ছে দুনিয়ার জগৎ, 4 নাম্বার হচ্ছে আলামে বারজাক অর্থাৎ কবরের জগৎ, 5 নাম্বার হচ্ছে আখিরাতের জগৎ, আর 6 নাম্বার হচ্ছে রেজাল্ট ভালো হলে জান্নাতের জগৎ, রেজাল্ট ভালো না হলে জাহান্নামের জগৎ। কয়টি জগৎ বললাম? পার করেছি কতটি? এই যে ভুলে গেছেন, 2টি, রুহের জগৎ আর মায়ের পেটের জগৎ। আছে এখন 3 নাম্বার দুনিয়ার জগৎ। তাহলে যার জন্ম আছে তারই মৃত্যু আছে, ঠিক কিনা বলুন? যারই আসা তারই চলে যাওয়া, যারই আগমন তারই বিদায়। আপনার আমার জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবে। আপনার আমার আগমন হয়েছে, একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। কথা সঠিক না ভুল? বিশ্বাস করেন না করেন না? মরতে হবে, এ কথা কেউ কি অবিশ্বাস করে? সন্দেহ আছে? না। দল বল নির্বিশেষে সকল ধর্মের, সকল দলের, সকল দেশের, সকল রাষ্ট্রের, সকল মানুষের একটি বিষয়ে একমত, সেটি হচ্ছে মৃত্যু। ইহুদি মৃত্যুকে বিশ্বাস করে, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, এভাবে করতে করতে পৃথিবীতে প্রায় অনেকগুলো 4200 ধর্ম রয়েছে। এই ধর্মের যতগুলো মানুষ পৃথিবীতে আছে, অন্য বিষয়ে তাদের যদি ইখতিলাফ থাকে, দ্বিমত থাকে, কিন্তু একটি বিষয়ের ব্যাপারে সকল ধর্মের সকল মানুষের মত একটি, সেটি হচ্ছে মৃত্যু। মৃত্যু হবে, মৃত্যু হবে। এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক নফসকে, রূহকে, আত্মাকে, জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই, পৃথিবীর কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। এই কথা হচ্ছে আল্লাহর। তারপরের অংশ বলছেন, সুম্মা ইলাইনা তুরজাউন। আর মৃত্যুর পর এমন একটি নির্দিষ্ট সময় আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেব, তোমাদের সকলকে একত্রিত ভাবে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে চলে আসতে হবে। আল্লাহর কাছে ফিরে যেতে হবে আপনাকে আমাকে। বাঁচার উপায় আছে? কেন যেতে হবে? কিসের জন্যে? যে বলেন হিসাব চাইবেন, হিসাব আল্লাহকে দিতে হবে। কি কাজ করেছেন? ইসলামের পথে চলেছেন না চলেননি? কোরআনের পথে চলেছেন না চলেননি? আল্লাহর হুকুম মেনেছেন না মানেননি? 5 ওয়াক্ত নামাজ পড়েছেন না পড়েননি? রোজা রেখেছেন না রাখেননি? কোরআন দিয়ে জীবন গড়েছেন না গড়েননি? আল্লাহ প্রশ্ন করবেন। মনে হয় কথাগুলো মিথ্যা বলছি নাকি? প্রশ্ন করবে না করবে না? তাহলে দেখেন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, হিসাব দেওয়া লাগবে।
আল্লাহর হিসাব থেকে আপনার আমার পৃথিবীর কারো বাঁচার উপায় নেই। সেদিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমল ছাড়া কিয়ামতের ময়দানে বাঁচার কোনো রাস্তা থাকবে না। প্রতিটা জিনিসের না নিয়ামতের কখন কোন জিনিসটা খেয়েছেন, ভক্ষণ করেছেন, গ্রহণ করেছেন, এই হিসাবটা আল্লাহর সামনে দিতে হবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না আনিন ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কখন কোন সময় কোন নাজ নিয়ামতটা গ্রহণ করেছো, ভক্ষণ করেছো, খেয়েছো, ওই নাজ নিয়ামতের হিসাব আমি আল্লাহ নিয়ে ছাড়বো। হিসাব নেবেন কেন? কথা বলেন। তাহলে নিয়ামতের হিসাব আল্লাহ নেবেন, আর অন্যায় করেছে এটা হিসাব আল্লাহ নেবেন না নেবেন না? এই ব্রেন দিয়েছেন আল্লাহ কোরআন নিয়ে গবেষণা করার জন্য, এই ব্রেন দিয়েছেন আল্লাহ ইসলাম আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। এই ব্রেন যদি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে খাটান, কিয়ামতের ময়দানে এই ব্রেনের হিসাব লাগবে। চোখ দিয়েছেন আল্লাহ কোরআন পড়ার জন্য, চোখ দিয়েছেন আল্লাহ নাজ নিয়ামত দেখার জন্য, কোরআন দেখে দেখে পড়ার জন্য, কোরআন দেখে পড়ে জীবন গড়ার জন্য চোখ দিয়েছেন। শুধু তাই নয়, চোখ দিয়েছেন বিশ্বনবীর জীবনীটা পড়ে বিশ্বনবীর আদর্শে আদর্শিত হওয়ার জন্যে। আরে চোখ দিয়ে কোরআনও পড়লাম না, বিশ্বনবীর জীবনও দেখলাম না, দেখলাম সব সিরিয়াল, স্টার জলসা, খারাপ নাটক, সিনেমা, এগুলো দেখে এই চোখটাকে আমি আপনি খারাপ কাজে লাগালাম। কিয়ামতের ময়দানে চোখেরও হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। সন্দেহ আছে? এ হাত দিয়েছেন আল্লাহ, এই শাহাদাত আঙ্গুল দিয়ে দেখে দেখে কোরআনের হরফগুলো মিলিয়ে মিলিয়ে পড়ার জন্যে। এ হাত দিয়েছেন আল্লাহর জমিনে সেজদা দেওয়ার জন্যে, এ হাত দিয়েছেন ওযু করার জন্যে, এ হাত দিয়েছেন দান সদকা করার জন্যে, এ হাত দিয়েছেন ভালো কাজ করার জন্যে। কিন্তু আপনি আমি এ হাত দিয়ে অন্যায় করেছি, পাপ করেছি, অন্যের মানুষের কোনো লোভনীয় জিনিসগুলো চুরি করেছি হাত দিয়ে। এই হাত দিয়ে কত মানুষকে মেরেছি, এ হাত দিয়ে কত মানুষকে ধাক্কা মেরেছি, এ হাত দিয়ে কত মানুষকে হত্যা করেছি, ঠিক না? এটা হিসাব লাগবে না লাগবে না? কিয়ামতের ময়দানে এই হিসাবও লাগবে। বাংলার জমিনে কোরআনের পাখি, বিশ্ব নন্দিত কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যাকে মুজাদ্দিদ বলা হয়, এক বিশ্বনবী বলেন 100 বছর পর পর আল্লাহ ওই যুগ আর জামানাতে একজন করে মুজাদ্দিদ পাঠাবেন। তার মধ্যে শ্রেষ্ঠ মুজাদ্দিদ কোরআনের পাখি আল্লামা সাইদি। আল্লামা সাইদিকে যারা মিথ্যা সাক্ষী দিয়ে হাত করা পরে যারা 13 বছর 4 মাস ধরে জেলখানাতে লেগেছে, রাখার পর তো বাঁচতে দিলেন না, শেষ পর্যন্ত ওই হাত দিয়ে ব্রিজ প্রয়োগ করে কোরআনের পাখি দুনিয়া থেকে বিদায় করেছে। এই হিসাব লাগবে না বলে? লাগবে না? এই জবানের হিসাব কিয়ামতের ময়দানে লাগবে। জবান দিয়ে মিথ্যা কথা বলেছি, এই জবান দিয়ে ভালো মানুষের বিরুদ্ধে সাক্ষী দিয়ে ভালো মানুষকে জেলে ভরেছি, আসামি বানিয়ে দিয়েছি। জবানের হিসাব লাগবে না? তাহলে যেহেতু হিসাব দিতেই হবে, সেহেতু আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গগুলো ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে নাজ নিয়ামতগুলো দিয়েছেন, সে নাজ নিয়ামতগুলো কোরআনের পক্ষে লাগাতে হবে। এজন্য মৃত্যু আপনার আমার হয়ে যাবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারেনি, কেউ বাঁচতে পারবে না, যতই চেষ্টা করুক না কেন। বিশ্বনন্দিত কোরআনের পাখি মৃত্যু সম্পর্কে চমৎকার একটি কবিতা বলেছেন। তিনি বলেছেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও তুমি লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের ওষুধ নেই সে ওষুধ জগতে,
খুঁজিয়ে কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৃত্যুরে ফিরাতে পারবেন? আকাশে লোক আলো কি মৃত্যু আপনাকে খুঁজে পাবে না? পাবে না, পাবে না। সময় হয়ে গেলে মৃত্যু আপনাকে খুঁজে বের করবে। 1 ঘন্টা নয়, 1 মিনিট নয়, 1 সেকেন্ডও আপনাকে সময় দেওয়া হবে না। এ কথা আল্লাহ বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় ঘনিয়ে আসলে 1 মিনিট নয়, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আজরাইল আপনার শিওরে চলে আসবে, আল্লাহর হুকুমে আপনার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। এই জন্যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দরকার, আছে না নাই? আছে না? কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেনি। সম্পদ দিয়ে যদি মৃত্যুর হাত থেকে বাঁচা যেত, কারণ মরার কথা ছিল না। যদি ক্ষমতা দিয়ে, ধন সম্পদ দিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচানো যেত, তাহলে নমরুদ মারা যেত না। যদি তাম পৃথিবীর রাজত্ব দিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচা যেত, তাহলে সুলাইমান আলাইহিস সালাম তাম পৃথিবীর রাজত্বর চাবিকাঠি সুলাইমান আলাইহিস সালামের হাতে ছিল, তাও তো বাঁচতে পারে নাই। যদি 5 ওয়াক্ত নামাজ দিয়ে, তাহাজ্জুদ দিয়ে, হজ দিয়ে, ভালো মানুষ হয়ে আদর্শ দিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচা যেত, তাহলে বিশ্ব নবী মরার কথা ছিল না। ঠিক কিনা? তার মানে প্রমাণ করেছে ধন সম্পদ, ক্ষমতা, ভালো মানুষ, নামাজ, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান সদকা কোনো কিছুই দিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচা যায় না। এ কথা সঠিক, কথা ঠিক কিনা বলুন? তার মানে আপনাকে আমাকে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, একাই যেতে হবে, কেউ সাথে যাবে না। একাই কবরে পড়ে থাকতে হবে। যদি মুনকার নাকিরের সঠিক জবাব যদি দিতে পারেন আর পারি, তাহলে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি উত্তর সঠিক না হয়, তাহলে ও কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। মুক্তি হতে হবে। সকল মৃত্যুর যন্ত্রণা আছে, খালি একটি মৃত্যুর যন্ত্রণা নেই। কে বলতে পারে? কি ভুলে গেছেন নাকি? কোন মৃত্যুর যন্ত্রণা নেই বলেন তো দেখি? সব মৃত্যুর যন্ত্রণা আছে, তবে শহীদ মৃত্যুর যন্ত্রণা নেই। বিশ্বনবী বলছেন, বিশ্বনবীর মুখনিসৃত বাণী, হাদিসের ভাষায় রাসূল বলছেন, শহীদ মৃত্যু হচ্ছে একটা পিপিলিকাতে কামড় দিলে যে ব্যথা হয়, তার চাইতে অল্প ব্যথা হচ্ছে শহীদ মৃত্যুতে। সুবহানাল্লাহ বলে। এই মৃত্যু আমরা চাই না? চাই না? তাছাড়া যত মৃত্যু আছে যন্ত্রণা আছে। কত যন্ত্রণা আছে এটা আপনি আমি বলতে পারবো কি? আপনার আমার মৃত্যু হয়েছে কি? যার মৃত্যু হয়েছে, যে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, সেই বুঝতে পেরেছে মৃত্যুর কত যন্ত্রণা। তবে মৃত্যুর প্রচুর যন্ত্রণা আছে, কঠিন যন্ত্রণা আছে। এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে। এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য যতই টাল বাহানা করো না কেন, এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না। তাহলে মৃত্যুর কত যন্ত্রণা, কিভাবে বোঝায়? এই মৃত্যুর কত যন্ত্রণা লম্বা ঘটনা শর্ট করে বলতে চাই। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম একদিন এক সময় রাস্তার ধারে বসে আছেন, মরকাবে আছেন, নিরিবিলি নির্জন একাই বসে আছেন। আল্লাহর পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাম একদিন মানুষের রূপ ধারণ করে দাউদ আলাইহিস সালামের কাছে চলে আসলেন। এসে সালাম দিলেন। সালাম দিয়ে আজরাইল আলাইহিস সালাম তার পরিচয় দিলেন না। দাউদ আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। দাউদ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর প্রতীক, আপনি কে? আপনাকে চিনি না, আপনার পরিচয় দিবেন নাকি?
আজরাইল সাল্লাম আজরাইলের রূপ ধারণ করে আসেন নাই, সাধারণ মানুষের রূপ ধারণ করে এসেছেন। তিনি তার পরিচয় দিয়ে দিলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। আল্লাহু আকবার। আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল সাল্লাম শুনলে ভয় আছে না নাই বলেন? দাউদ আলাইহিস সালামের মনটা কলিজাটা কেঁপে উঠল। দাউদ আলাইহিস সালাম বলছে, তাহলে আপনি আজরাইল, আপনার উদ্দেশ্য কি, কিসের জন্য এসেছেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর দাউদ, আমি বড় আশা নিয়ে এসেছি, আপনাকে আমি বন্ধু বানাতে চাই, আপনি কি আমাকে বন্ধু বানাবেন নাকি? আজরাইল আলাইহিস সালাম বললেন দাউদ আলাইহিস সালামকে, দাউদ আলাইহিস সালাম বললেন, বন্ধু বানাতে চাই, তবে আগে জানতে চাই, জাবুর কিতাব পড়ে দেখেছি আমি নিজে মৃত্যুর প্রতি যন্ত্রণা, মৃত্যুর মধ্যে অনেক কষ্ট রয়েছে, আপনাকে বন্ধু বানাতে চাই, তবে আমার একটি শর্ত হচ্ছে, আপনি অল্প সময়ের মধ্যে আমার জানটা কবজ করে আমাকে মৃত্যু বানিয়ে দিবেন, আবার কিছুক্ষণ পরেই আল্লাহর হুকুমে রূহটা দিয়ে আমাকে জীবিত বানাবেন। আজরাইল সাল্লাম বলছেন, হে আল্লাহর পয়গম্বর, কেমন কথা বলছেন? পৃথিবীতে কোনো ব্যক্তির জন্য এই ঘটনা ঘটেনি, এটা হবে না। দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহর কাছে অনুমতি নেন। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুমতি নিলেন, আপনার পয়গম্বর মরতে চাই, মৃত্যুর যন্ত্রণাটা দেখতে চাই, আবার জীবিত হতে চাই। আল্লাহ অনুমতি দিলেন। আজরাইল সাল্লাম বললেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহ অনুমতি দিয়েছে, আপনি এখন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন, আপনার জানটা কবজ করা হবে। আজরাইল সাল্লাম এই কথা বললেন। দাউদ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহর হুকুমে দাউদ আলাইহিস সালামের আজরাইল সাল্লাম জানটা কবজ করে রূহটা বের করার সাথে সাথে দাউদ আলাইহিস সালামের এই নিথর দেহটা জমিনে লুটিয়ে পড়ে গেল, লুটিয়ে পড়ে গেল। কারণ আপনার আমার এই দেহর মধ্যে রূহ থাকে, তাই দেহর দাম থাকে, ঠিক কিনা? কথা বলেন। অল বডির মধ্যে সবচেয়ে দামি হচ্ছে রূহ, দেহ নয়। দেহর মধ্যে রূহটা বেরিয়ে যাওয়ার কারণে আর ওই লোকটাকে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, হুজুর, ইমাম এগুলো বলে না, বলে লাশ, ঠিক কিনা? দেহ থেকে রূহটা বেরিয়ে যাওয়ার কারণে লাশ হয়ে যায়। তাহলে দাম হচ্ছে দেহর নয়, দাম হচ্ছে রুহুর। আজ আমরা যত সেবা যত্ন করি দেহুর, রুহুর সেবা যত্ন করি না, ঠিক কিনা? দেহুর সেবা যত্ন, সাবান মাখি, শ্যাম্পু মাখি, শীতের সময় পোশাক পরিধান করি, কত কিছু করি, কিন্তু রুহুর খাবার হচ্ছে কোরআন তেলাওয়াত, জিকির আজকার করা, দান সদকা করা, তাসবিহ তাহলিল করা, এগুলো হচ্ছে রুহুর খাবার, এগুলো আমরা করি না, ঠিক কিনা? এজন্যে এই দেহুর যত্ন চাইতে রুহুর বেশি যত্ন নেওয়ার দরকার আছে না নাই? কবরে রুহুটা কিভাবে ভালো থাকবে, এটা আপনাকে আমাকে পেরেশানির মধ্যে থাকা দরকার, উচিত। দাউদ আলাইহিস সালাম জমিনে পড়ে গেল। কিছুক্ষণ পর কথা অনুযায়ী দাউদ আলাইহিস সালামের নিথর দেহর মধ্যে রুহুটা ফিরিয়ে দেওয়া হলো। আজরাইল সাল্লাম লক্ষ্য করে দেখলেন যে দাউদ আলাইহিস সালামের চুলগুলো ছিল কাঁচা, পেকে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে, কপালটা ছিল টানটানে জড়ো হয়ে গিয়েছে, ভাঁজ পড়ে গিয়েছে। যে দাউদ আলাইহিস সালামের কপাল বেয়ে বেয়ে ঘাম টপ টপ করে জমিনে পড়ছে। সুবহানাল্লাহ। আজরাইল সাল্লাম বললেন, ওগো পয়গম্বর, ও আল্লাহর নবী, এই যে আপনার মৃত্যু হলো, আপনি বলেন মৃত্যুর মধ্যে আপনার যন্ত্রণা হয়েছে নাকি? দাউদ আলাইহিস সালাম চোখের কোণায় পানি নিয়ে দাউদ আলাইহিস সালাম বললেন, কি বলেন? আমার এই মৃত্যুতে কত যন্ত্রণা হয়েছে কিভাবে বুঝাবো? তবে জীবন্ত একটা ছাগলের শরীর থেকে খালটাকে ছিঁড়ে ফেললে, ওই খাল ছিঁড়ার কারণে ছাগলটা যেমন ছটপট করতে থাকে, যন্ত্রণা হয়, ব্যথা হয়, আমি দাউদের এই মৃত্যুতে তার চাইতে 1000 গুণ মৃত্যুতে আমার যন্ত্রণা হয়েছে। সুবহানাল্লাহ।
তাহলে মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? খালি একটি মৃত্যু ব্যতীত, সেটা কি বললাম একটু আগে? এই সবাই বলেন না, কি মৃত্যু? শহীদ। এই মৃত্যু আমরা চাই? রাসূল বলেছেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। এই দোয়া বেশি বেশি পড়তে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে শহীদ মৃত্যু দিবেন। শহীদ মৃত্যুর অনেক ফজিলত, অনেক মর্যাদা, অনেক কারিশমা রয়েছে, এটা আমি একটু পরে বলছি। শহীদ মৃত্যু হলে কি হবে, যে আয়াতটি আমি পঠিত আয়াতের অর্থ করেই আলোচনা শেষ করব। তাহলে দেখেন, শহীদ মৃত্যু যাদের হবে, কোন পথে হবে, কি কারণে হবে, এটা মনে রাখবেন। শহীদ মৃত্যুর জন্য তার পথ হতে হবে ডান পথ, কোরআনের পথ, ইসলামের পথ। ইসলামের পথে চলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহ তাআলার দ্বীন কায়েম করতে গিয়ে যারা ইন্তিকাল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। শহীদ মৃত্যু যাদের হবে, শাহাদাত মৃত্যু যাদের নসিব হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথে নিহত হবে, ইসলামের পথে নিহত হবে, কোরআনের পথে যারা নিহত হবে, তাদেরকে কখনো মৃত বলো না, তারা জীবিত। শুধু তাই নয়, তারা জীবিত এবং তাদের কবরের মধ্যে আল্লাহর জান্নাত থেকে রিজিকের ব্যবস্থা করে দেওয়া হয়। আল্লাহু আকবার। তাহলে শহীদেরা মৃত্যুবরণ করে না, আমরা বলি তারা মারা গিয়েছে, আর আল্লাহ বলছেন তারা মৃত নয়, তারা জীবিত। শুধু তাই নয়, কবরের মধ্যে জান্নাতের রিজিক পৌঁছে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ বলে। তাহলে শহীদ মৃত্যুর দরকার আছে না নাই? শহীদ মৃত্যুর মর্যাদা হচ্ছে 6টি। কথা বলে আমি শেষ করব 3-4 মিনিটের মধ্যে। যদি এই মর্যাদা না জানেন, তাহলে শহীদ মৃত্যু চাইবেন না, শহীদ মৃত্যুর আকাঙ্ক্ষা করবেন না। আপনার আমার শহীদ মৃত্যুর দরকার কত দেখেন। বিশ্বনবী বলেন, যাদের শহীদ মৃত্যু হবে, শাহাদাত মৃত্যু হবে, দ্বীনের পথে চলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে রক্ত ঝরিয়ে যারা অকাতরে জীবনটাকে দিবে, তাদের শহীদ মৃত্যু হওয়ার সাথে সাথে 1 নম্বর যে মর্যাদা হবে, তার শরীর থেকে রক্ত ঝরে জমিনে পড়ার সাথে সাথে ও রক্তের সাথে সাথে আল্লাহ গুনাহগুলোকে ঝরিয়ে ফেলে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। এটা শহীদ মৃত্যুর 1 নম্বর মর্যাদা। চাই না। 2 নম্বর মর্যাদা দেখেন, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য অকাতরে জীবনটাকে আল্লাহর পথে দিবেন, এরা হচ্ছে শহীদ। 2 নম্বর মর্যাদা হচ্ছে, যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করবে, মৃত্যুর কিছুক্ষণ পূর্বেই আল্লাহ ওই জান্নাতের সিটটা ওই শহীদি ব্যক্তির চোখের সামনে তুলে ধরবে। আমরা দেখেছি এরকম নির্ভীক কোরআনের সৈনিকগুলো যখন ফাঁসির মঞ্চে ওঠার জন্য তাদেরকে প্রস্তুত করা হচ্ছিল, তারা আল্লাহ তসবিহ পড়তে পড়তে ফাঁসির রশিটাকে গলার মালা হিসেবে বরণ করে নিয়েছিল। কথা ঠিক কিনা বলুন? মুচকে হাসি দিয়ে তারা জান্নাতি হাসি দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। এরাই তো শহীদ, ঠিক কিনা? তাহলে দেখেন, তার মানে বোঝা যাচ্ছে জান্নাতের সিট দেখেছে। 3 নম্বর হচ্ছে, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য অকাতরে জীবনটা দিবে, এই শহীদের 3 নম্বর মর্যাদা হচ্ছে, তার মৃত্যু থেকে, কবর থেকে শুরু করে জান্নাত যাওয়া আগা পর্যন্ত যত আযাব আর গজব আর জটিল কঠিন আছে, সব জায়গাগুলোকে আল্লাহ সহজ বানিয়ে দিবে। এলা প্রত্যেকটা পয়েন্টের সাথে লম্বা কথা। মেহমান যেহেতু চলে এসেছে, আমাদের শ্রদ্ধেয় মেহমান, দ্বিতীয় মেহমান আমার বড় ভাই চলে এসেছেন, আর দেরি করব না। বড় ভাই আবার ফের আমার শ্রদ্ধেয় শিক্ষকের বন্ধু, মানে শিক্ষক সমতুল্য শিক্ষক, উনি চলে এসেছেন। আর দেরি করবো না, পয়েন্ট আকারে কথাগুলো কয়েকটি কথা বলে আমি শেষ করব। তাহলে 3 নাম্বার কি বললাম? জটিল কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিবেন যদি শহীদ হন। তাহলে শহীদ মৃত্যু চাই না? এখন শহীদ মৃত্যু কোন পথে গেলে, কোন কাজ করলে
করলে, কোন পথে থাকলে, কোন আমল করলে শহীদ হবে, এটা খোঁজার দরকার আছে না নাই? এটা খুঁজতে হবে। তাহলে 4 নম্বর দেখেন, শহীদ যারা হবে দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে বরের বেশে হুরদের সাথে বিবাহের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, এটাতে খুব খুশি। হ্যাঁ, জান্নাতে হুরের সাথে বিবাহ হবে। এটা হচ্ছে 4 নম্বর। কয় নম্বর? 5 নম্বর দেখেন, যারা ইসলামের জন্য, দিনের জন্য শহীদ হয়েছে, যারা হবে, এদের কি হবে দেখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে বলবে, হে শহীদেরা, তোমার নিকটতম বেছে বেছে পছন্দ মতো, তোমার ইচ্ছা মতো জান্নাতে সাথে করে নিয়ে চলে যাও। আলহামদুলিল্লাহ বলেন। সুপারিশ করার তাদেরকে সুযোগ দেওয়া হবে। এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর হচ্ছে কঠিন কিয়ামতের ময়দানে মাথার আঘাত উপরে যখন সূর্য চলে আসবে, আর সূর্যটাকে টেনে যখন মাথা বরাবর আনা হবে, একটা সূর্যের 12টি মুখ খুলে দেওয়া হবে। সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে শহীদদেরকে আল্লাহ বেছে বেছে ডেকে আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি তিরমিজির বর্ণনা বলেছি, এটা সহিহ সিত্তা কিতাব দ্বারা প্রমাণিত। 6টি মর্যাদা হবে শহীদের। আর কথা মোটেই বাড়াতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহকারে সকল ব্যক্তিকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহর পথে রক্ত ঝরিয়ে শহীদ হিসাবে যেন আমাদেরকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।